যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটন শহরে শনিবার রাতে এক পারিবারিক জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় সন্ধ্যা 6টার আগে স্টকটনের লুসিল অ্যাভিনিউর 1900 ব্লকের কাছে গুলি চালানোর খবর আসে পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছেই তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। স্যান জোয়াকিন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে, এ পর্যন্ত আমরা 14 জনের মতো মানুষ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে 4 জন নিহত। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। পুলিশ এখনো বন্দুকধারীর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। I know yesterday we were reporting that we had 14 total victims. Today it is confirmed that we have 15 victims, 4 of those which are unfortunately deceased. ঘটনার পেছনে যে কোনো ধরনের ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ, প্রতিশোধ অথবা অপরাধমূলক উদ্দেশ্য সহ সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখছে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করছেন। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে কিছু মানুষের অবস্থা গুরুতর, তবে তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে। চিকিৎসকরা আহতদের সঙ্গে পরিবারের সদস্যেরও সহায়তা দিচ্ছেন। ঘটনার পর স্টকটন শহরে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জনসাধারণকে নিরাপদে থাকার জন্য সতর্ক করেছে এবং আশেপাশের এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা সংস্থা দ্রুত পদক্ষেপ নিয়েছে যাতে আহতদের যথাসম্ভব দ্রুত সেবা প্রদান করা যায়। ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কঠোর অস্ত্র আইন রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই আইনকে বিভিন্নভাবে লঙ্ঘন করা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।